কামব্যাকের পরেই একেবারে সেট ব্যাটে দিলীপ। অমিত শাহ কাজ করতে বলেছেন, মন্তব্য দিলীপ ঘোষের। পার্টি যাকে যে দায়িত্ব দেবে সে সেটাই করবে। তিনি বলেন যে এখনো তার কোনো জোন ভাগ হয়েছে কিনা তিনি জানেন না। তিনি 3বার ভোটে লড়েছেন, 3বার সভাপতি হয়েছেন বা অন্য দায়িত্ব সামলেছেন। সেক্ষেত্রে নিজের পছন্দের কথাও ব্যক্ত করেন তিনি, যে কোন আসন থেকে তিনি লড়তে চান। ঠিকই আছে, পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কী জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি 3বার ইলেকশন লড়েছি আর 3বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে 2বার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। ভোকাল টনিক কোথায় দিলাম? আর কোনো কাজও শুরু করিনি এখনও। আপনাদের আগ্রহ, মানুষের আগ্রহ যে কী করবে না করবে, তো আমি সেটাই বলেছি, পার্টি যা ঠিক করবে ওটাই হবে। এখনও কিছু কাজ শুরু হয়নি, হোক, তারপরে কী হবে দেখা যাবে। অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন। কাজ করতে বলেছেন অমিত শাহ এবং সেই মোতাবেক তিনি কাজ শুরুও করে দিয়েছেন। একেবারে স্টেট ব্যাট দিলীপ ঘোষের। কথা বলবো, অয়ন রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখেছিলাম যে একেবারে শাহী প্রত্যাবর্তন, রাজনৈতিক মহল তেমনটাই ব্যাখ্যা করছিল। সেক্ষেত্রে তারপর থেকে আমরা দেখছি আবারও সেই স্বমহিমায় ঘোষবাবু। আসলে যে জোনটা দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে জল্পনা বা বিজেপি সূত্রের খবর, এই জোনটা একেবারে তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, আর আংশিক মুর্শিদাবাদ। এই গোটা জোনটা আমরা যদি বিগত বিধানসভা নির্বাচন 2021 বা লোকসভা নির্বাচন 2024-এর পরিসংখ্যান বিশ্লেষণ করি, তাহলে এখানে তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গে দাঁত ফোটানো অত্যন্ত মুশকিল। সেটা ধন্যবাদ। শুভেন্দু অধিকারীকে নিয়ে তার বক্তব্য শুনবো দিলীপ ঘোষের। একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে, যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।